জুমার দিন পবিত্র সময় আমাকে আপনাকে হাজির করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া পেশ করে একবার মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন আমাদের কাছে একটা বিশেষ বরকতপূর্ণ দিন। জুমার নামাজ আদায় প্রত্যেক মুসলমান আমাদের সকলকেই করতে হবে। জুমার নামাজ এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, যার তুলনায় অন্য কোনো নামাজ নাই, যার তুলনায় অন্য কোনো নামাজ নাই। সুতরাং জুমার নামাজ আমাদেরকে পাকে পোকারে যেভাবে হোক আদা করতে হবে। এ ব্যাপারে অনেকটাই বার্তা দেওয়া হয়েছে, বলা হয়েছে ইতিপূর্বে। তো আজকের জুমার সম্পর্কে যে বায়ান চলছিল, গত জুমায় আলোচনা চলছিল, আমরা শুনেছি, জেনেছি যে যে কাজেই জড়িত থাকি না কেন, যেভাবে হোক আমাকে খুব বিশেষ কারণ ছাড়া আমাকে জুমার নামাজে আসতে হবে। যে যেখানেই থাকুক না কেন সেই কাজ তাকে ফারেক হয়ে, সেই কাজ থেকে বিরত থেকে তাকে জুমার নামাজে, জুমার মসজিদে আসতে হবে। তো হাদিসটি যেটা আলোকপাত রেখেছিলাম গতবারে, বিশেষত সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ঈদুল ফিতর যে দিনটা, সেই দিনেতে কিছু নারী বের হয়েছিল এলাকায়। তাই তাদের উদ্দেশ্যে আল্লাহ রসুল বলেছিলেন, মহিলাদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, তোমরা বেশি বেশি দান সদকা করো, তোমরা বেশি বেশি দান সদকা করো। তোমরা দেখছো চতুর্দিকে ঈদের নামাজের জামাত হচ্ছে, অথচ তোমরা ঈদের জামাতে হাজির হতে পারছো না। সুতরাং আল্লাহ রসুল বললেন যে তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ জাহান নামে নারীদের সংখ্যা অনেকটাই বেশি, জাহান নামে নারীদের সংখ্যা অনেকটাই বেশি। তো সেই সময়তে নারীরা আল্লাহ রসুলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিব আল্লাহ হুজুর, জাহান্নামী কেন? আল্লাহ রসুল তিনি বললেন, তোমরা বেশি বেশি লানত দিয়ে থাকো, তোমরা বেশি বেশি লানত দিয়ে থাকো এবং স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। আর আমি তোমাদের চেয়ে আর কাউকে বুদ্ধি ও দিনের ব্যাপারে অপূর্ণ থাকা সত্ত্বেও একজন সুচতুর বুদ্ধিমান পুরুষের জ্ঞান হরণ করে নিতে দেখিনি। অর্থাৎ এই কথাটা অপূর্ণ ছিল, গত জুমায় আলোচনা কমপ্লিট হয়নি, যে তোমাদের থেকে আমি এমন কাউকে দেখিনি যে তোমাদের বুদ্ধি কম থাকা সত্ত্বেও, তোমাদের জ্ঞান বিবেক কম থাকা সত্ত্বেও তোমরা সুচতুর বুদ্ধিমান পুরুষের জ্ঞানকে হরণ করে নিতে পারো, যা সমাজে ঘটছে। স্বামী বোকা বেনে রয়েছে, নারী সে নেতৃত্ব দিচ্ছে, সে তার পারিবারিক যত যা কিছু সিদ্ধান্ত নেবার সবকিছু নারী করছে, তার সিদ্ধান্তই অটল, তার সিদ্ধান্তই শেষ কথা। স্বামীকে বোকা বানিয়ে নারী নেতৃত্ব দিচ্ছে, নারী সংসার চালাচ্ছে। জাস্ট পুরুষকে, স্বামীকে গোলাম বানিয়ে গোলামের মতো তার সঙ্গে ব্যবহার করে শুধু তুমি অর্থটা নিয়ে এসো, টাকাটা নিয়ে এসো, বাকি যা করা সে একাই করবে। যা বর্তমানে যেগুলো ঘটছে, তার মাঝখানে কিছু কথা উঠে এসেছিল যে পিতামাতার খেদমত করা, পিতামাতার খেদমত করা অর্থাৎ নারী সে তো ধ্বংস করছে তার স্বামীকে, আর স্বামী কি করছে, তার নিজের জান্নাতের জায়গাকে নষ্ট করছে, তার মা বাপকে, মা বাপের খেদমত থেকে সে বিরত থাকছে। অর্থাৎ ওই নারীর কথাই, নারী যেটা যেভাবে চালাচ্ছে সে সেইভাবে চলছে। তাহলে সেখান থেকে সে কি করলো, নিজের জান্নাতের জায়গাটাকে নষ্ট করে ফেললো। আল্লাহ রাসূল বলছে, যত রকমের ইবাদত আছে সবকিছু ইবাদত করার পরেও যদি তুমি পিতামাতাকে কষ্ট দিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি জান্নাত যেতে পারবে না, জান্নাত যেতে পারবে না। তাহলেই সেই কথাতেই আমাদের মিল আসছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, যে ইসলামে আসতে হলে পরিপূর্ণ আসতে হবে। দুটো মানবো, চারটা মানবো না, এটা নয়। দু ওয়াক্ত হচ্ছে তো তিন ওয়াক্ত হচ্ছে না, এরকম নয়।
ইসলাম হচ্ছে পরিপূর্ণ। অতএব যে পরিপূর্ণভাবে ইসলামে আসতে পারবে, দাখিল হবে, তখন তার জন্য ইসলামটা পুরোপুরি সহজ হয়ে যাবে। তখনই তার জন্য ধর্মটা পালন করা পুরোপুরি সহজ হয়ে যাবে। আর যখন পরিপূর্ণ না আসতে পারবে, তখন তার জন্য নামাজ আদা করা কঠিন হবে, তার জন্য পিতামাতার খেদমত করা কঠিন হবে, ইসলামের প্রত্যেকটা বিষয় পালন করা তার জন্য কঠিন হবে। আর তার সত্ত্বেও সে ভারী পড়ছে, ভালো লাগছে না, সময় নাই, তার সত্ত্বেও করতে হচ্ছে। 5 ওয়াক্তের 2 ওয়াক্ত হলো, কি 1 ওয়াক্ত হলো, কি 3 ওয়াক্ত হলো, পিতামাতার খেদমত বছরে হয়তো 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস হলো, আর বেশিরভাগটাই তার সঙ্গে কুআচরণ করা হলো। অতএব যে আমরা এক শ্রেণীর মুসলমান আছি যারা মাঝখানে গোল্লায় ডুবছে, না সে পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পেরেছে, আর না সে পরিপূর্ণ কাফের হয়েছে, সে মাঝখানে দোদুল্য অবস্থায় দিন যাপন করছে, কিছু গুনার কাজও করছে, কিছু নেকির কাজও করছে। এই অবস্থাতে এক শ্রেণীর পুরুষ জীবন যাপন কাটাই, ম্যাক্সিমাম মানুষ এটাতে আছে, এই শ্রেণীটাতেই ম্যাক্সিমাম মানুষ আছে। এবারে যে একটু ভালোর মধ্যে চলে যেতে পারবে, তাহলেই তার হয়তো বেড়াটা পার হয়ে যাবে, নতুবা তার জন্য কঠিন হয়ে যাবে। এত কিছু ইবাদত করার পরেও সবটাই বরবাদের খাতায় চলে যাবে। সেই জন্যই আল্লাহ তাআলা এই আয়াতটাকে দিয়েছেন যে যদি তোমরা ইসলামকে পালন করতে হয় তো তাহলে পরিপূর্ণভাবে করো, ভালোভাবে করো। নামাজ আদা করতে হলে জামাতের সঙ্গে এবং 5 ওয়াক্তের নামাজ আদায় করো, এটা হলো পরিপূর্ণ দাখিল হওয়া। তাহলে তোমার বাঁচার জন্য নিশ্চয়তা থাকবে, একটা জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা নিশ্চয়তা থাকবে। সেজন্য যে প্রত্যেকটা মুসলমান আমাদেরকে বুঝতে হবে যে জান্নাত যাওয়া যতটা সহজ আবার ঠিক ততটাই কঠিন। যদি কেউ পরিপূর্ণ মেনে নিতে পারে, যারা 1 নাম্বার কোয়ালিটির মুমিন, তাদের জন্য জান্নাত একেবারেই সহজ। তাদের পূর্ণতা আসছে না, মানে 5 ওয়াক্ত নামাজ আদা করেও তৃপ্তি পাচ্ছে না। তাহলে 5 ওয়াক্ত আদা করে তৃপ্তি পাচ্ছে না মানে কি? তাহলে তারা 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 8 ওয়াক্ত, 10 ওয়াক্ত পড়বে না, তৃপ্তি পাচ্ছে না, মানে আরো ইবাদত করলে তবে ভালো হয়। তার মানে কি? তারা আরো ইবাদত বলতে তারা বিভিন্ন গুনাহ থেকে বাঁচবে, আর যত রকমের নেক কাজ আছে সেগুলো করবে, এবং মসজিদেও তারা যথেষ্ট সময় কাটাবে বিভিন্ন নফল ইবাদতের উপরে, তাহাজ্জুদের উপরে, বিভিন্ন রকমের যে নফল ইবাদত আছে এর উপরে তারা সময় কাটাবে। এগুলো হচ্ছে 1 নাম্বার কোয়ালিটি মুমিন মুসলমানদের লক্ষণ। তো যাই বা হোক, তাহলে প্রত্যেকটা নারী তাদের জান্নাতের ঠিকানা হচ্ছে স্বামী, আর পুরুষের ঠিকানা হচ্ছে তাদের মা বাপ। কাজী মা বাপের খেদমত করা। এখন এখানে একটা প্রশ্ন থাকে যে ম্যাক্সিমাম ফ্যামিলিতে, ম্যাক্সিমাম সংসারে মা বাপ তো ছেলের উপরে অন্যায় করে, অত্যাচার করে, হয়তো যদি করে, এটাও তো একটা প্রশ্ন থাকতে পারে। বেশিরভাগটা করে। অর্থাৎ মা বাপ যদি অকথ্য অত্যাচার করে সন্তানের উপরে, তখন কি সন্তান সেই মা বাপের খেদমত করবে? আল্লাহ রাসূল তার উত্তর দিয়ে চলে গেছে। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার মা আমার বাপ আমার উপরে অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার মা আমার বাপ আমার উপরে অত্যাচার করে, আমি আপনার সঙ্গে থাকতে চাই, আপনার সঙ্গে আমি জিহাদে যেতে চাই, যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, আগে যাও মায়ের খেদমত করো। আবারও তখন ডান দিক থেকে বললেন, আবারও ঘুরে বাম দিকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার মা আমার বাপ আমার উপরে অকথ্য অত্যাচার করে, আমি ইসলাম পালন করেছি, এটা তারা মেনে নিতে পারে না, সুতরাং আপনার সঙ্গে আমি থাকতে চাই, আর আপনার সঙ্গে আমি জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, যাও তুমি আগে মায়ের খেদমত করো। সামনের দিক থেকে আবার যখন এসে বললেন, আল্লাহ রাসূল একই উত্তর দিলেন, আগে মায়ের বাপের খেদমত করো, তারপরে তুমি ইসলামে আসো। এই কথা থেকে কি বোঝা যায়? তাই বলে এই নয় যে তুমি নামাজ ছেড়ে দিয়ে, ইসলামের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ছেড়ে দিয়ে মা বাপের খেদমতে রত থাকবে, এটাও নয়। ঠিক এক কথাই যেটা বোঝানো হচ্ছে যে তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া মানে আমাকে সবটাই বজায় করতে হবে, সবটাই বজায় রাখতে হবে। মা বাপের খেদমতও করতে হবে, নামাজ আদা করতে হবে, সবটাই ইসলামের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমাকে পালন করতে হবে। বিশেষ করে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এবং গুনাহে কাবিরা থেকে বাঁচা, এই কয়েকটা জিনিসকে আমাকে লক্ষ্য রাখতে হবে।